দীঘা এমন একটি শব্দ, যতবার বলেছি বা শুনেছি তার থেকে বেশি বোধ করি দীঘায় বেড়াতে গিয়েছি। সপ্তাহের শেষে ছুটি কাটানো হোক বা কর্মব্যস্ততার বিশ্রাম, সব কিছুতেই গায়ে মেখে রয়েছে দীঘার শীতল বায়ুর উষ্ণতা, সমুদ্রের ঢেউ আর সৈকতের হাওয়া। নিমিষেই সব ক্লান্তি কোথায় যেন কর্পূরের মতন উবে যায়। দীপুদার ব্যাকরণের একটি শব্দ যে আমাদের প্রিয় দীঘা, তা প্রায় আমাদের সকলেরই জানা। মোহনার সূর্যর ঘুম ভাঙানো হোক বা বালি উপত্যকায় আঁকিবুকি কাটা বা অক্লান্ত ঢেউয়ে গা ভাসানো, এই সব কিছুই যেন বড্ড চেনা রুটিন। তুমি বা আমি যতবারই দীঘায় এসেছি এই সব কিছুই করেছি, কিন্তু তুমি কি একটা আশ্চর্য অনুভূতি অনুভব করেছো কি? এই সব কিছুই কখনোই পুরনো হয় না। আরও একবার নতুন অনুভূতিকে স্মৃতিচারণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি দেবাশিস, ওয়েলকাম টু গল্পপাড়ার ব্লগ। এই ব্লগে তুমি আর আমি একটা জমজমাট গল্পের আড্ডা বসাবো। সময় বলছে ভোর 4টে। রবিবাবু তখন ওনার শেষ ঘুমটা পূর্ণ করছে। অগত্যা উনার আলোর অপেক্ষা না করেই মোটরসাইকেলে কৃত্রিম আলোর দ্বারাই বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। রাস্তায় তখন কুয়াশার জালে আটকে রয়েছে। প্রথমে যশোর রোড, পরে বিটি রোড এবং শেষে দক্ষিণেশ্বরের ওল্ড বালি ব্রিজের দিকে যেতে থাকলাম। দেখো, তুমি স্প্ল্যানেড থেকে রাত্রিবেলায় দীঘা যাওয়ার জন্য বাস পাবে, যার ব্যতিক্রম সকালেও হবে না। আবার অতি ভোরে তাম্রলিপ্ত এক্সপ্রেস করে তুমি পৌঁছে যেতে পারো দীঘায়, বা দুপুরবেলা কান্ডারি এক্সপ্রেসওয়েও রয়েছে। আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মোটর সাইকেলে করেই যেতে। আজকে নয়, আমার সাথে তুমি মোটর সাইকেলেই গেলে। প্রথমে বলি, যারা শীতকালে মোটর সাইকেল করে যাবে তারা একটা হাতে গ্লাভস আর হেলমেটের ভেতরে এক্সট্রা টুপি পরে নিও কিন্তু। আর ডবল প্যান্ট পরতে ভুলো না। চলো, আজ আমরা পাড়ি দেব 200 কিলোমিটারের মতন। আশা করি প্রথম ও দ্বিতীয় প্রহরের মধ্যেই পৌঁছে যাব দীঘায়। রাস্তার স্ট্রিট আলোগুলো দেখে বুঝতেই পারছো রবিবাবুর দর্শন পাওয়ার কত আগেই আমি বেরিয়ে পড়েছি। ট্রাফিকের ব্যস্ততা একদম নেই বললেই চলে, কিন্তু রাস্তার সিগন্যাল আমাদের গতিকে মন্থর করছে। এই মন্থর গতিতেই যাওয়াই বোধ করি ভালো হবে। কুয়াশা তার জাল যেভাবে ছড়িয়ে রেখেছে, তাতে আস্তে আস্তে যাওয়াই বোধ করি নিরাপদ হবে। তুমিও কিন্তু এই কুয়াশার আস্তে আস্তেই যেও। মোটরসাইকেলের আলো এই কুয়াশার সাথে এখনো পর্যন্ত পেরে উঠছে না। বাঁদিকে দেখো কি সুন্দর আলোর তাঁবু তৈরি করেছে ওই স্ট্রিট আলোগুলো। ডান দিকে দক্ষিণা কালী মন্দির, বাম দিকেতে নিকশ কালো আলোর তাঁবু। কুয়াশার মধ্যে ভাসতে থাকলাম ট্রোল গেটের দিকে। আর এই কুয়াশার মধ্যেই এই লোকাল ট্রেনটি কুয়াশা ভেদি বানের মতন দক্ষিণেশ্বরের দিকে ছুটে যাচ্ছে। এসে পৌঁছে গেলাম প্রথম টোল গেটে। প্রথম টোল গেট পার করার পরই যেটা সর্বপ্রথম চোখে পড়ছে, এই জাহাজের মতন লরিগুলো। এই পুরো হাইওয়েতেই তার আধিপত্য বিস্তার করে রেখেছে। এই সমস্ত জাহাজ গাড়ির কাছে আমার মোটর সাইকেল অত্যন্ত পিপিলিকার ন্যায় মনে হচ্ছে। তাই অতি সদর্পণে নিজের বাম দিক ধরে মন্তর গতিতে এগিয়ে চললাম দীঘা জয়ের লক্ষ্যে। এক পেয়ালা চা খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু কখন এটা
2 থেকে 3 পেয়ালায় কনভার্ট হয়ে গেল বুঝতেই পারলাম না। আর তার সাথে চেটে পুটে একেবারে বলতে পারো কবজি ডুবিয়ে আগুন পুইয়ে নিলাম। গন্তব্য থেকে রাস্তার অভিজ্ঞতাটাই আমার কাছে বড্ড বেশি প্রিয়। প্রায় 70 কিলোমিটার যেতে পারলেই পৌঁছে যাব। দেখো, তোমার সাথে গল্প করতে করতে কখন যে মিটার থেকে কিলোমিটার হয়ে গেছে তা বুঝতেই পারলাম না। গরম চায়ে শেষ চুমুক দিয়ে আবার বেরিয়ে পড়লাম দীঘার দিকে। ওই যে অদূরে দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজটা, কুয়াশায় কেমনটি ঘোমটা টেনে রেখেছে, আর সামনের দিকে কুয়াশা তার জাল একেবারে অনন্তকালের জন্য বিছিয়ে রেখেছে। দীঘায় বাঙালি যে কতবার ঢু মারতে গেছে তা বলা একটু বেশি কঠিন। দীঘার রাস্তা তো হাতের তালুর মতনই চেনা। বহুদিন পর এত কুয়াশা মাখা সকালে গাড়ি চালালাম, আর সে এক দুর্দান্ত অভিজ্ঞতা। কুয়াশা তার অবিরাম দাঁতের কামড় বসাচ্ছে আমার এই ট্রিপে। ভাবছি বাসা বাঁধবো নিউ দীঘার কোনো এক হোটেলে, কবজি ডুবিয়ে খাবো দীঘার মধ্যাহ্নভোজ। সমুদ্র পাড়ে চাঁদের রাতে তোমার সাথে ভাগ করব ধোঁয়া ওড়ানো কাঁকড়া ভাজা আর গরম চায়ের স্বাদ। সঙ্গে চলতে থাকবে সমুদ্রের কোরাস হালকা বাতাসের তালে। দেখো, এক অন্যরকম সন্ধ্যার স্বাদ পাবে। শেষ পাতে না হয় বিরিয়ানি দিয়েই রাত কাটাবো। কিছুক্ষণ পর রবিবাবু তার প্রথম দর্শন দিলেন। কুয়াশার জালটাও একেবারে কেটে গেছে। তাল মিলিয়ে চারিদিকে সবুজের দাপাদাপি শুরু হয়েছে। এ এক ছবির মতন সুন্দর। এখনো পর্যন্ত প্রায় 5 ঘন্টা পার হয়ে গেছে। 3বার বিরতি নিয়েছি আর অজস্রবার প্রকৃতির প্রেমে ডুব দিয়েছি। অল্প ক্ষণিকের অপেক্ষা করতে পারলেই পৌঁছে যাব দীঘায়। আজ এই সাগরে ভাসিয়ে দেব পথের সব ক্লান্তি, আর মনের সিন্ধুকে ভরে নিয়ে যাব নতুন অভিজ্ঞতা। একটা অনুরোধ রাখবো, প্রথম গল্প পাড়ার সাথে আড্ডার নতুন অভিজ্ঞতাটা কেমন হলো তা তুমি কিন্তু জানাতে ভুলো না। সাগরের ঢেউটা কি শান্ত, কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে এই ব্যস্ত গাড়িগুলো। পথের ক্লান্তি এই শান্ত সমুদ্রকে দেখলেই জলের মতন ভিজে যায়, আর তার সাথে মনের মধ্যে আসে অপার শান্তি। তুমি কিন্তু একবারের জন্য হলেও এই রাস্তাটি দিয়ে দীঘায় যেও। হলপ করে বলতে পারি, মন তোমার জুড়িয়ে যাবে এই শান্ত সমুদ্রকে দর্শন করলে, ঠিক যেমনটি আমার হয়েছে। ভাবছি বাসা বাঁধবো নিউ দীঘার কোনো এক হোটেলে, কবজি ডুবিয়ে খাবো দীঘার মধ্যাহ্নভোজ। চলো এবার শান্ত রাস্তাকে বিদায় দিয়ে উঠে পড়ি দীঘার ব্যস্ত রাস্তায়। নতুন জগন্নাথ দেবের মন্দির আমাদের বাংলার মুকুটে এক নতুন হীরার যোগ হয়েছে। কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই মন্দিরের দর্শন করতে। তাই ভিড় দেখেই তুমি বোধ করি বুঝতে পারছো, চারিদিকে বিশাল মানুষের ঢেউ, আর এই ঢেউকে ঠেলেই এগিয়ে চললাম হোটেলের দিকে। দীঘায় এখন সবসময় মানুষের ঢল লেগেই থাকে। তার এক অন্যতম কারণ এই জগন্নাথ মন্দির। কি ভালো লাগছে এই নতুন সব দোকানের পসরা, দোকানের ব্যস্ততাও চোখে পড়ছে। সমুদ্র আর মন্দিরের এই 2 কারণেই দীঘাতে যে মানুষের জলোচ্ছ্বাস উঠেছে তোমরা লক্ষ্যই করতে পারছো। চলো এই ঢেউয়ে হারিয়ে যাই। আমার খুব ভালো লাগে মানুষের ভিড়, চেনা যায় কত নতুন সংস্কৃতি। বাংলা ভাষার কত যে উচ্চারণ থাকে তা এখানে আসলেই বোধ করি বুঝতে পারি। পোশাক আর খাবারের বৈচিত্র্যতা তো সঙ্গে রয়েইছে। আজ তাহলে উঠি,
গল্প পাড়ার আড্ডা থেকে। খুব তাড়াতাড়ি নতুন এক গল্প নিয়ে আড্ডা জমাতে আসবো তোমার সাথে এইখানেতেই। তোমার আমার বন্ধুত্বটা আরেকটু গভীর হোক, শেষ পাতে এইটুকুনি আশা রেখে গেলাম। আজকের মতন জবনিকা টানলাম গল্প পাড়ার ব্লগে।